এরে আল্লাহর বান্দারা, একটা ভালো মা ঘরে আনিও। এক ফ্যামিলির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায়, বড় ভাই এখনো বিবাহ করে নাই। ছোট ভাই বিয়া শাদী করে একদিন জিজ্ঞাসা করে, এই মিয়া ভাই, তুমি কি বিয়া করবা না? কারণটা কি? তুমি চুপচাপ বসে আছো কেন? বড় ভাই কয়, হ্যাঁ বিয়া করব, তবে আমি মনের মতো মেয়ে পাই না। কারে বিয়া করব? সব ডানা কাটার দল। ছোট ভাই ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো মেয়ে চায় আমার ভাই। খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা রেডি করলো। এই যুবকেরা ভালো করে খেয়াল কর, পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করিয়েন, আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন, ভালো করে বুঝো। বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেললো। বড় ভাই কি চাও? তার থেকে আরো দামি মেয়ে রেডি করে ফেলেছি। কি পরে? বলে জেনারেল লাইনে বড় দামি শিক্ষিতা নারী। বড় ভাই বুঝে ফেলাইছে, মানে এই ভাই হ্যাঁ এত কষ্ট করে রেডি করলাম, এটা না মানি না, আমি যা চাই তা পাই না। ছোট ভাইকে তুমি আসলে বিয়েই করবা না? না করবো, তোর কপালে বিয়েই নেই। বড় ভাই একটা আওয়াজ দিছে, ভাই শোন, আল্লাহ যদি কবুল করে একদিন আগে পড়ে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন। তো কেমন মেয়ে চাও? আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই, যে বউ আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য ভালো করে বুঝিয়া লও, হেলায় খেলায় এত কম কাটাইলি না রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে, মানে না, মানো নাই। মনে চাইছে মোবাইল চালাবি, চালাইছো, বাধা মানো নাই। মা বাবায় বাধা দিছে, মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো। আলেম বিরোধিতা করছে, আলেমের সাথে দুর্ব্যবহার করেছো। শিক্ষক বাধা দিছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কত মোবাইল নিয়ে গুনাহ করে করে রাত কাটাইলি, আরো কত রাত গুনাহ করলে তোর আশা মিটবে? তারপরে তুই তওবা করবি, বল এখনো কি তওবা করবি না? মনে মনে কত শখ ছিল, জাহান্নামের বাগানে যাবি, পার্কে যাবি, মেয়েদের নিয়ে আড্ডা দিবি, নাচ গান করবি, কত শখ জীবনে মিটাইলি। এখনো কি তোর বাকি আছে? আরো গুনাহ করবি, তারপরে তওবা করবি। তবে আগে আমাকে বল, তোর হায়াতের আর বাকি কয়দিন? করোনার ভেতরে যুবকের লাশ আর লাশ, ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আমাদের বরিশাল রোডটার মধ্যে এমন একটা দিন অ্যাক্সিডেন্ট হয় না। আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক ফাঁদের নাম হলো মোটর সাইকেল, বাইক। কি ওটার উঠলেই তো শরীর আগুন হয়ে যায়, কি এর ঠান্ডা ঠান্ডা না? আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তা তো আরো আগুন। ধাম করে গিয়া বাসের চাক্কা তলে ঘুরে গেছে। টেলিফোন আসছে বাসায়, মা ধরছে, কে? সন্তানের মা। বাবারে দে। বাবায় ধরে রাখা, কে তুমি? বলে তুমি টুবি নাই, গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো, লাশটা নিয়ে যাও। এ বানায় বলতেছি, তুমি মনে করছো তুমি সুস্থ, অনেকদিন বাঁচবা, তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা না, কালকে এই টাইমে তুমি হতে পারো লাশ। কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না। কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়ে এখনো হাতে, সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল। ও আমার কলিজার যুবক বাবা, রাগ করিও না, বেয়াদবি মাফ করিয়া দিও। অথচ তোমার মতো আমি যে এতক্ষণ তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তোরা দে, না হয় জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ভরে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের একজন মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও, তাবলীগে না যাও, তুমি জাহান্নামী হয়ে যাইবে, একবারও বলি না। তো তোমার টেনশনও নাই, আমি দ্বিতীয়বার বলবো না, তোর টেনশন নাই। আমি তোমার হুজুর বানাইতে আসিনি, বরং আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি আমার ছোট একটা দাবি, জীবনে বেয়াদব হইবা না।
তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, শিক্ষকেরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও কপাল পুড়ে যাবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বদদোয়া যদি কপালে লাগে শিক্ষার জগৎ থেকে হারায় যাওয়া। আলেমের বদদোয়া যদি কপালে নিয়ে নাও জীবনের চরিত্রের রাস্তা আর খুঁজে পাইবা না। অতএব ডাক্তার হও, আদবওয়ালা ডাক্তার হইও, তাসলিমার মতো বেয়াদব যদি হও জুতা খাইয়া পালাতে হবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। এবার একটু বাস্তবে তাকায় দেখো তো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আছে। আর ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার জেহেনে ঢুকাও, বিবেকের প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ওসি বিসিএসপি ওকিল ব্যারিস্টার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, ঢাকা কলেজে গিয়ে দেখে আস, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো তোমার মতো ছাত্র কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে আমি কোনদিন খতিব কেন হব, আমি তো আরবি ভালো করে পারি না। এই অবস্থা কেন তোমার? বলে আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর। এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে। ছোট ভাইকা তোর কপালে এমন মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাইকা আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না, ঠিকই কিছুদিনের মধ্যে খবর পার্শ্বে এক এলাকায় আল্লাহর ওলি আছেন। আগের দিন তো এখনো একটু কইমা গেছে, জৈনপুর থেকে আল্লাহওয়ালারা আইসা এলাকায় এলাকায় ঘুরতো না কি? আরে আগের দিন তো কই গেল বরকত। বড় বড় আল্লাহওয়ালা আমাদের জমিনের মধ্যে চরমনাই সারসিনা সহ যারা আছে ফুরফুরা, এই আল্লাহওয়ালারা সপ্তাহে সপ্তাহ গিয়া মুরিদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন। এখন তো কমে গেছে, এখন তো প্লেন, এখন তো অটো, বয়ানের আইয়া ডাইরেক্ট বহু, কোনো কায়েম নাই, সময় নাই, স্টেজে দিবি মেলে গাড়ি লোক। আর আগের আল্লাহওয়ালারা সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন, মসজিদে থাকতেন, মানুষজন আসতো দোয়া নিতে, ঠিক নেই? এলাকার পাশে একটা খবর, একজন আল্লাহর ওলি আছেন, ওখানে মসজিদে থাকেন, এলাকার মানুষের জন্য দোয়া করেন। ওই বড় ভাই খবর পাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল। ফজরের নামাজ ওখানে পড়িয়া আল্লাহর ওলির সাথে একান্তে কথা বললেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। হযরত বলে, এই বিয়া করছনি? কয় না। কেন করো না? বলে মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? হুজুর দোয়া করবেন, আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথা কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে, একটা মেয়ে কচি কণ্ঠে সালাম আসছে, সালাম হুজুর, আমি এলাকার একটা গরিবের সন্তান, আমি একটা কন্যা সন্তান, দোয়ার জন্য আসছি। আমার বাবা গরিব, আমার মার ফ্যামিলিও বড় গরিব। ও মা, আল্লাহর ওলি জিজ্ঞাসা করে পর্দার আড়াল থেকে, মা তোমার বয়স কত? এত বিবাহ হয়েছে? বলে না হুজুর হয় নাই। কেন হয় না? এক তো আমি বড় গরিব, আমার বাবাও গরিব, তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না। কেমন সন্তান চাও? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চায় যেই ছেলে তার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মিলছে? হ্যাঁ, মিলে গেছে। হুজুর তুমি যা ভালাইছে, দুই সাইড থেকে মিলে গেছে। এই তুই কারে খুঁজে পেয়েছিস?
যুবক আল্লাহর শুকর আদায় করলেন, হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধনকে সুন্দর করে দিয়ে দেন আমি আল্লাহর শুকর আদায় করব। সংক্ষেপে বলে ফেললাম, বিবাহ হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায়, ফুলের বাগানে চলতেছে। নামাজ আজান হয়ে গেছে, স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও। আবার সুযোগ পেলে স্ত্রী বলে স্বামী কথা বন্ধ, নামাজের জন্য রেডি হও। রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে করে ঘুমায়। ফজরের সময় স্ত্রী আগে সজাগ হলে স্বামীরে ডাক দেয় উঠো। আবার স্বামী যদি সজাগ হয় স্ত্রীকে ডাকবে তাড়াতাড়ি উঠো, নামাজ আদায় করো। আর তাহাজ্জুদে কান্না করে, হে মালিক জীবনের আশা সবই পূরণ করছো, এখন আমার জীবনের আর একটা আশা আছে, আমার আর স্বামী স্ত্রী নেককার সন্তান দে, একটা তোমার খাস বান্দা তুমি আমাদের দান করো। দুইজনে যখন দোয়া শুরু করেছি, গভীর রাতে আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেল। ভালো একটা নেককার সন্তান তাদের গর্ভে চলে আসলো। যুবকেরা খেয়াল করিও, ভালো একটা সন্তান তাদের গর্ভে চলে আসলো। এবারে ইবাদত চলতেছে, কান্না চলতেছে, দোয়া চলতেছে। সন্তান যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পর এবার প্রথম কাজ হলো ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। এবার আওয়াজ দেওয়াই হয়ে গেল সুন্নাত অনুযায়ী। এবার দ্বিতীয় হক, 7 দিন যখন হবে চুল ফালাবে, একটা সুন্দর নাম রাখবে। চুল ফালাইয়া নবীর তরিকে একটা সুন্দর নাম রাখছে। শেষে নামটা বলবো, বাসায় গিয়া নামটা কইবা, ইতিহাস খুঁজে খুঁজে বের করবি। নাম রাখছে সুন্দর। এরপরে মা বাবার হক হলো সন্তানের আদব শিক্ষা দাও। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা, ফাইদা বালাগা ফালিউযাওবিজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। মা বাবার প্রথম সন্তানের আদব শিক্ষা দেয়। দুনিয়াতে সবথেকে আদব শিক্ষা দিছে রহমতের নবীর আদর্শ। সন্তানকে এবার আদব শিখাইয়া অল্প বয়সে যুবক বড় দামি হয়ে গেল, সুনাম অর্জিত হয়ে গেল। এই যুবকের এত পাওয়ার, মা বাবার দোয়া লাইগে গেছে কপালে। এই যুবক এখন যেখানে যায় সেখানে শুধু ইসলামের আওয়াজ, সুন্দর আওয়াজ, কালেমার পতাকার আওয়াজ। মিশরে গিয়া হাত দিছে, জালেম ধ্বংস হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ইহুদি বেঈমানেরা দখল করেছে। এই যুবক সিরিয়াটারে দখল করেছে, এই যুবক মিশর বিজয় করেছে। এই যুবক বাইতুল মুকাদ্দাসের জালিম থেকে মসজিদকে নিরাপদে নিয়ে আসছে। ও যুবক বাবারা, এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে, ইতিহাসের পাতায় তার নামে এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। গুগলে গিয়া সার্চ দিয়া নামটা বাইর কইরা জীবনীটা বইরা দেখবি। ও যুবক, সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। গুগলে গিয়া সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবীকে, বের করবি। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো, দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে যার নামে। তুমিও তো সেই যুবকেরই একটা লাইনের সন্তান। তোমার কি হলো? তোমার কিসের অভাব? তুমি কেন পারো না সমাজকে সুন্দরভাবে ফুটায় তুলতে, চরিত্রহীন না করে আদর্শওয়ালা বানাতে? তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিয়েছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুষ মুক্ত করা, আদর্শওয়ালা বানানো, গোটা দুনিয়াকে আলোকিত করা। মনটারে তৈরি করে নাও রে যুবক বাবা। ও পর্দা নারায়ণের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শোনাই, আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনোদিন সফল হতে পারবে না। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারাই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানদারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আদবওয়ালা সন্তান যদি
যদি রেখে যান ডাক্তার হবে, ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে পাওয়া যাবে, পর্দা করে নামাজ পড়ে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বাবা হইয়া সন্তানকে আদর্শ ডাক্তার বানানোর মেহনত করবেন, আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন। জীবনে স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাইও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার কপাল কেন এত খারাপ? এখন থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এখনো হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে তৈরি হয়ে যান। আল্লাহ আজরাইল আসার আগে আমি তওবা করে তৈরি হয়ে যাব। কোন দিন মরণ হবে জানা নাই। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া আমাদেরকে চলার মতো তৌফিক দান করে দাও, আমিন।